নাহিদ ইসলামের মন্ত্রী থাকে কি করে বলেন? পার্টি করে পাবলিক পার্টির প্রধান, ঠিক আছে, মিন্টু রোডের জায়গা দখল করে আছে কে, এবং পাশাপাশি জায়গা সারাদিন বলে গুটি গুটি করে, বুঝছেন? আর ওই বিদেশ থেকে কে কি কইছে, বুলডোজার নাকি, ওগুলো চিন্তা করে। বাস ভাড়া করছে, সকল অফিসে চিঠি ইস্যু করছে, ওদের ভিতরে আসেন। এটা কি? এটা কি? এ তো বাংলাদেশের ইতিহাসে দেখি নেই। সরকার এটা করতেছে। আরে তারা তো এটা তো অনেকে বলে না ভেরিফাইড ফেসবুক সরকার। ভাই, এই যে বলছিলাম যে ঐক্যের মাসে বিভেদের রাজনীতি, একেবারেই সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। বিএনপি যেটি চায়, এনসিপি সেটি চায় না, জামাত যেটি চায় আবার বিএনপি সেটি চায় না। এই জায়গাগুলোতে যে ঐক্য নিয়ে জুলাই অভ্যুত্থান হলো, কালকে সেই জুলাই অভ্যুত্থানে 1 বছর হবে, এই জায়গাগুলোতে কি বলবেন? এই অন্তর্বর্তীকালীন সরকার ফাইনালি সবার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য কমিশন করেছে। সেখানে মৌলিক যে সংস্কার, সেটার 19টাতে একমত হয়েছে পুরোপুরি। আর কত হবে? সবগুলো দলকে, তাদের দলের আলাদা নীতি, আলাদা পলিটিক্স আছে, সেখানে সব দলকে গিলোটিন করে এক ভাষায় কথা বলাবেন কি করে? আপনারা কারা? তাহলে তো রাজনীতি দল থাকে না, তাহলে তো দল একটা হয়, বাকশাল হয়ে যায়। তো সুতরাং 19টা হয়েছে। আর যার যেটা হয় নাই, নির্বাচনে ইশতেহার দিয়ে জনগণের কাছে চান, ভোট দিলে ওটা করে ফেলেন, আর ভোট না দিলে করবেন না, এটা চায় না জনগণ। আমার কাছে মনে হয় যে এই এনজিও সরকার এবং এনজিও প্লাস বিদেশি সরকার এবং এই 25টা দল যারা বসে, এরা বোধহয় দেশের মালিক। আর এই সংবিধান অনুযায়ী ওত নিয়েছে, অর্থাৎ এটা সাংবিধানিক সরকার। 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিছে না, যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এক বিচারপতি সেনানিবাসে ছিল। যাই হোক, তারপরেও রাষ্ট্রপতি যখন বলছে আমরা বিশ্বাস করলাম, মানে নিলাম। তো এটা তো আপনার সাংবিধানিক সরকার যদি হয়, আপনার সংবিধান সংস্কার করেন কি করে? হ্যাঁ, জনগণের 71 সালে যে আকাঙ্ক্ষা ছিল, জনগণের সেই আকাঙ্ক্ষা, গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন, মানবিক বাংলাদেশ, আমাদের এই জনগণ শেষ পর্যন্ত গিয়ে প্রত্যাশা করেছে। তা আমার কথা হচ্ছে, সব দলকে একদল করার দায়িত্ব তো সংস্কার কমিশনকে দেয় নাই। জনগণ প্রত্যাশা করছে, ভালো পারলে যতদূর পারেন করেন, তারপরে নির্বাচন দিয়ে যান। আর নির্বাচনের ব্যবস্থায় যত আইন, কঠিন আইন করা লাগে করেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য। 5 বছর পরে ক্ষমতা হস্তান্তরের জন্য কঠিন আইন করেন, একটা শব্দ লিখে দেন, 5 বছরে একদিন পূর্ণ হইলে সে সরকার অবৈধ, সমস্যা নাই। কিন্তু আপনাদের সব দলকে একমত করতে হবে। কিভাবে একমত করবেন আপনি বলেন? আপনার ইয়েতে, আপনার সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের বিশাল সমাবেশ হয়েছে না? জামাত ইসলামের সাধারণ সম্পাদক বলছে এটা নাকি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ সভা। উনি তো তখন 71-এ জন্ম নিয়েছে কিনা জানি না, কারণ ওনাকে যদি বলা হয় পাকিস্তানের ইতিহাস বলেন, বলবে। ওনাকে যদি বলা হয় বাংলাদেশের, ইন্ডিয়ার ইতিহাস বলেন, বলবে। যেই কবেন 71-এর ইতিহাস বলেন, তখন বলে আমি জন্মগ্রহণ করি নাই। এই তো তাদের ইতিহাস। আপনি বলেন রেস করছে, তখন ঘোড়া দৌড়েত, ওখানে কোনো গাছপালা ছিল না, কোনো স্থাপনা ছিল না, কিচ্ছু ছিল না, বিশাল মাঠ ভরে গেছিল, রেস কোর্স ময়দান। তার সাথে তুলনা হয়, তখন 7.5 কোটি লোক, এখন 18 কোটি লোক, তুলনা করে কিসের সাথে? এই জন্যই বলছে 71 সাল উনি দেখে নাই। দ্বিতীয়, আমার বক্তব্য ভিন্ন। আপনি স্বাধীন বাংলাদেশে আপনি এত বড় সভা করলেন, 3-4 ঘন্টা হাম, নাদ, গজল, গান, অনেক কিছু করলেন, জাতীয় সঙ্গীত গাইলেন না কেন? আপনি অনেক কিছু করলেন, জাতীয় পতাকা উঠালেন না কেন? আগে বাংলাদেশকে বিশ্বাস করতে হবে। যে বাংলাদেশ বিশ্বাস করে সে বাংলাদেশের রাজনীতি করবে। এই জন্য এনসিপি বলে নতুন বাংলাদেশ চাই, জামাতও বলে নতুন বাংলাদেশ চাই। হ্যাঁ, এবং নতুন বাংলাদেশের জন্য প্রয়োজনে জামাতের আমির জীবন দিতে রাজি আছে। তো বলেন তো দেখি, নতুন বাংলাদেশ এখন নাই? আপনি বাংলাদেশের বাসিন্দা না, বাংলাদেশি না। আবার ধরেন কিছুদিন বাহাস করতেছিল যে বাংলাদেশি শব্দ থাকবে না, তা বিএনপি থাকে, একটা সবচেয়ে বড় দল, আপনি বাহাস করার তো জায়গাও নাই। এই জন্যে আমি বারবার বলি যে দেখেন, আপনার ইতিহাসটা বুঝতে হবে একটা দেশের। আইয়ুব খানের এনএসএফ ছিল, এই এনএসএফ রিভলভার নিয়ে ঘুরতো,
তাদের জ্বালায় এই ভূখণ্ডে আপনার আন্দোলন চাঙ্গা করা যায় না। আইয়ুব খানের জ্বালায়, এই এনএসএফের জ্বালায়। তারপরে ছাত্রলীগের 4-5 জন যায় এই এনএসএফকে দমন করে। দমন করার পরে 69 আন্দোলন, শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ। এখন তো ওই জায়গার দেশ চলে যাচ্ছে। এখন তো বিএনপিকে দমন করতে হবে। ধরেন এই যে ছাত্র দলের মিটিং হলো, আর শহীদ মিনারে এনসিপির মিটিং হলো না, এই ছাত্র দলের এই লোকরা, এই ছেলেরা যদি শুধু দক্ষিণমুখী হয়ে তাকাইতো, ওগুলো তো নাই হয়ে যেত, নাই হয়ে যেত। তাফালিং খালি করে। আবার ওই দিনই করতে গেছে ইলেকশন কমিশনের সাথে, কয় উর্দি ফরা আর মেরুদণ্ড নাই। বলেন তো দেখি, একটা কনস্টিটিউশনাল অর্গানাইজেশন এনসিপি সরকারি দল, আবার বলে দিছে আপনার এই যে কি আমাদের অর্গানাইজেশন যে জরিপ করে, কমান্ড করে, এই যে দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে সিপিডি, হ্যাঁ সিপিডি করছে। এটা যেহেতু মন্ত্রী আছে, উপদেষ্টা আছে 2 জন, এটা কিংস পার্টি এনসিপিকে কয়ে দিছে কিংসিপি। এখন তারাও তো বলে, আরে এই সিপিডিকে আপনার আমার স্পষ্ট মনে আসে বিএনপি পছন্দ করতো না, সত্য কথা কয়ে দিত। মান্নান বুয়ে তো তার আক্রোশ, তখন মহাসচিব আক্রোশ, এখন ওই সিপিডিকে পছন্দ করে না। সত্য কথা তো, আপনার সরকারেও থাকবেন, এরও থাকবেন, জাতীয় পার্টি হইবেন। তারা দুজন তো ইয়েতে নাই, এনসিপিতে নাই। কোথায়? যে দুজন সরকারে আছে। কথা তো সব বলে, ভেরিফাইড ফেসবুক দিয়ে, মুখে সবসময় বলে না, সবসময় তো বলে। ওরা তো ছাত্র রিজাইন করে না, কা পলিটিক্স করছে এনসিপি পরে। এখনো মিন্টু রোডে বাসা আছে। নাহিদ ইসলামের মিন্টু রোডে থাকে কি করে বলেন? পার্টি করে, পাবলিক পার্টির প্রধান, ঠিক আছে, মিন্টু রোডে জায়গা দখল করে আছে কে, এবং পাশাপাশি জায়গা সারাদিন বলে গুটি গুটি করে, বুঝছেন? আর ওই বিদেশ থেকে কে কি কইছে, বুলডোজার নাকি, ওগুলো চিন্তা করে, আর সব এই অকামের কথাগুলি কয়। বলেন আপনি এখন যে পরিস্থিতি, আপনি কালকে কইছে না জুলাই সনদ ঘোষণা করবে? হ্যাঁ, যে সনদ, জুলাই ঘোষণাপত্র দিবে না, জুলাই সনদ ঘোষণা করবে। সনদ না, সনদ তো একটা, এটা ঘোষণাপত্র দিবে। আপনার ট্রেন 20 জোড়া ভাড়া করছে সরকার, বাস ভাড়া করছে, সকল অফিসে চিঠি ইস্যু করছে, ওদের ভিতরে আসেন। এটা কি? এ তো বাংলাদেশের ইতিহাসে দেখিনি সরকার এটা করতেছে। আরে তারা তো এটা তো অনেকে বলে না, ভেরিফাইড ফেসবুক সরকার।